ঈশ্বর গুরু শরণম। আজ বিষয় নিয়ে এসেছি সম্মান। প্রথমে একটু সম্মানের ব্যাকরণগত দিক, ভক্তির দিক নিয়ে আলোচনা করে শুরু করব। সম্মানের উৎসটা কোথা থেকে, সম্মান শব্দটা কিভাবে হলো, সেটা নিয়ে একটু প্রথমে বলি। শব্দ হচ্ছে দন্তস্য, এটার অর্থ হচ্ছে উৎসর্গ হিসাবে ব্যবহার হয়, যেমন সহ, সঙ্গে, সাথে ইত্যাদি। তারপর ম অর্থে মম মানে আমার বোঝায়, আবার মমতা হয়, আবার যুক্ত ম ম মম আমার, এই অর্থে ব্যবহার হয়েছে, দুটো ম আছে। তারপর আকার যুক্ত হয়েছে, আকার অর্থ সঙ্গ বা যুক্ত, বৃদ্ধি, আহ্বান হয়। এগুলো ব্যাকরণগত দিক। তা অতএব সম্মান অর্থে ভক্তি বোঝায়, আবার সম যুক্ত মান হয়। গুণী ব্যক্তির প্রতি মর্যাদা দেওয়াই সম্মান অর্থে ব্যবহার হয়। যে যে শব্দ সংযুক্ত হয়ে স যুক্ত ম যুক্ত ম, আকার যুক্ত ন, অর্থ নাতিশীতোষ্ণ, অপরিবর্তিত, অর্থাৎ তাকে আরো জোরালো করে। এই যে ন আকারকে আরো জোরালো করে, তাই পরবর্তীতে ন ব্যবহার হয়েছে। সবই এক প্রকার ভক্তিসূচক আকর্ষণের প্রতীক। মূল কথা, ভক্তি অর্থে সম্মান শব্দ হয়েছে। প্রতিটি বর্ণ উচ্চারণ আমাদের শরীরের চক্রের সঙ্গে যুক্ত, সুতরাং শব্দ ব্রহ্ম পঞ্চভূতের একটি ভূত, বোম, অর্থাৎ আকাশ বা ব্যাপ্তির প্রকাশ, যা আমাদের শরীরে বিদ্যমান। আকাশ শব্দকে আকর্ষিত করে, মধুর রূপ প্রদান করে। সুতরাং উন্নতি করতে হলে শব্দ সঠিকভাবে উচ্চারণ আবশ্যক, না হলে উন্নতি ব্যর্থ প্রতিপন্ন হবে। গুণী হওয়ার মূল শব্দ সঠিকভাবে উচ্চারণ করা। গুণী হতে পারলেই পাশকে সংযত করা যায়। অতএব শব্দের সঠিক উচ্চারণ গুণী হওয়ার মূল সাহায্যকারী। বোঝা গেল সম্মান বিষয়টা কেমন ভাবে আমরা ব্যবহার করতে সমর্থ হব। তাহলে এবার কয়েকটি কথা দিয়ে আমি শুরু করি। এটা তো গেল ব্যাকরণ ভাবে এই শব্দটার কিভাবে উৎপত্তি হলো। সেই উৎপত্তি যদি আমরা বিকৃতি রূপ নেই, শব্দ চয়নে যে সম্মান স যুক্ত ম যুক্ত ম যুক্ত আকার যুক্ত ন, তাহলে এই যে সম্মান শব্দটা ব্যবহার হয়েছে, তাহলে আমি নিজেকে যদি এই শব্দের সঙ্গে নিজের ভেতরে আমি সম্মানিত না করতে পারি, শব্দ সঠিকভাবে যদি উচ্চারণ করতে সমর্থ হই,
আবার বলছি, শব্দ যদি সঠিকভাবে উচ্চারণ করতে সমর্থ না হই, তাহলে আমার এই শব্দগুলো গিয়ে স্পর্শ করবে না আমার চক্রের সাথে। অর্থাৎ শরীরের কোন কোন অংশে ন শব্দ ব্যবহার হয়েছে, আকার শব্দ ব্যবহার হয়েছে, ম ম শব্দ ব্যবহার হয়েছে, স শব্দ ব্যবহার হয়েছে। এবার এইগুলো সম্মান সূচক অর্থাৎ ভক্তি। তাহলে নিজেকে আগে সেই শব্দে ভক্তি সূচক বিশ্লেষণগুলো নিজের শরীরের সঙ্গে বিশ্লেষণ করতে সমর্থ হতে হয়। আমি বারবার একটি জিনিস সবাইকে বলতে চাইছি, যে উন্নতি করতে চাও, সত্যি কি আত্ম উন্নতি করতে চাও, তাহলে শব্দ উচ্চারণ করতে শেখো। এই ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল বোম থেকে এই শব্দের সৃষ্টি হয়েছে। তাহলে এই আকাশের থেকে, আকাশই হচ্ছে বোম, সেই তার থেকে পরপর সৃষ্টি হয়েছে। তাহলে সেই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। আমাদের ভেতরেই আকাশ আছে এবং সেই শব্দ সেখানে আমরা যদি সঠিকভাবে, আমাদের দেহের সঙ্গে শব্দের সম্পর্ক আছে। যেমন যখন সুনামি হয়েছে না, যারা এই সুনামির সময় দেখেছে সমুদ্রে মানে প্রচন্ড পরিমাণে ঢেউ হয়, তার রেশ কিন্তু সামান্য একটি পুকুর, ছোট ছোট ডোবা পুকুর, সেখানেও কিন্তু তার রেশ রয়েছে। তেমনি ভাবে আমাদের ভেতরেও এই যে পরমপিতার যে শব্দ, যে শব্দগুলো আমরা বলতে শিখেছি, সেই শব্দগুলোর সঙ্গে, পরমপিতার সঙ্গে, তার সৃষ্টির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করি, তাহলে সেই সূক্ষ্মে পৌঁছাতে সমর্থ হব না, পরমপিতার দর্শন লাভ করতে সমর্থ হব না। আমরা যদি এই সূক্ষ্ম বিষয়গুলো অনুধাবন করতে না পারি, সত্য কেন এই বাংলা শব্দের ভেতর দিয়ে প্রকাশ হলো? ভারতবর্ষের সমস্ত ভাষাই সমৃদ্ধ, অন্যান্য পৃথিবীর অন্যান্য ভাষা এত সমৃদ্ধ না, কিন্তু তার ভেতর দিয়ে বাংলা ভাষার যে সত্য প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে, আবিষ্কার হয়েছে, এর গুরুত্ব বুঝতে হবে। আজকে না বোঝো, একদিন বুঝতে হবে। সুতরাং শব্দ ব্রহ্ম, শব্দকে ঠিক মতন উচ্চারণ করা আত্ম উন্নতির প্রধান বৈশিষ্ট্য। এবার সেই শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয়। এখানে ব্যাকরণগত এবং ব্যাকরণটা কিভাবে ব্যবহৃত হয়েছে আমাদের চক্রের সঙ্গে, সেগুলো কিন্তু একদম ওতপ্রোতভাবে বাংলা যে ব্যাকরণ, সেই ব্যাকরণের ভেতরে এগুলো খুব, কোনটা কিভাবে শব্দটা উচ্চারণ হচ্ছে, কোন শব্দটা কি, কোন কোন আমাদের কোথায় কোথায় স্পর্শ করছে, সেগুলো সবই আছে। সুতরাং সবই শব্দগুলোকে খুব সঠিকভাবে উচ্চারণ করতে পারলে, আমি একটি কথা বারবার বলছি, আত্ম উন্নতি বড় সহজ বিষয়, বড় সোজা বিষয়। যদি তুমি শব্দ যদি ঠিক ভাবে উচ্চারণ করতে পারো, তাহলে তোমার আত্ম উন্নতি সহায়ক। কেননা পাশকে বশীভূত করবার জন্য শব্দ চয়ন সঠিক হওয়া আবশ্যক। শয় বয় এই শব্দগুলো ঠিক ব্যবহার করতে হবে, ময় ময় শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে প্রতিটা শব্দ, যে অক্ষরগুলো লেখা হয়েছে, সেগুলো ঠিকভাবে উচ্চারণ করা খুব জরুরি। তুমি যদি সম্মানের জায়গায় সম্মান বলো, নয়ময় নেই, সুতরাং তুমি নিজেকেই সম্মানিত করছো না। এবং
যে তুমি শব্দগুলো উচ্চারণ করছো তুমি অসম্মানেই পরিণত হচ্ছ, তুমি নিকৃষ্ট, ভক্তি তোমার হচ্ছে না। সুতরাং এইটা বুঝতে হবে সবাইকে, এটা বুঝতে হবে। আমি সত্য জানাতে এসছি, আপামর সত্য জানাতে এসছি। আজকে যে আমি এই কথাগুলো কিন্তু খালি সত্য প্রতিষ্ঠার জন্য আমি বলছি, আপামর পৃথিবীবাসীর জন্যই আমি বলছি। যে কয়টি মানুষ শুনুক, কিন্তু এই যে শব্দগুলো যে তৈরি হয়েছে তার পিছনে যে ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণটা কিন্তু অন্তর্নিহিত ভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আত্ম উন্নতি চাও, অতি সহজ। দুটো বিষয়, এর পরবর্তীতে আমি আরেকটি বিষয় নিয়ে আসব, সেটা হচ্ছে খাদ্য খাবার তার চক্র কি, এ নিয়ে আমি পরবর্তীতে আসব। মূল হচ্ছে এখানে প্রথম হচ্ছে শব্দ। তাহলে এই বিষয়গুলো, শব্দ যদি আমি সঠিকভাবে উচ্চারণ করি, সেইটার যদি গুণকীর্তন করি, কোনো উপাসনা করি, সেটা গুণকীর্তন সঠিকভাবে উচ্চারণ করি, তাহলে এই শব্দ দ্বারা আমার প্রতিটি তন্ত্রের ভেতরে সেগুলো টাচ করবে এবং আমার পাশকে সংযত রাখতে সাহায্য করবে। কেননা সত্যস্বরূপ পরমপিতা তিনি সদা বিরাজমান আমার ভেতরে। সুতরাং অষ্টপাশ ষড়রিপু দমন হবে না মানে কি, সেই শব্দগুলো যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, এবং দুটো তিনটে অবস্থা আছে, আমি এক একটা করে বলবো এক এক দিন। যেমন আজকে শব্দ নিয়ে বলছি সম্মান। আমি যদি এই সম্মান শব্দটা যে স যুক্ত ম যুক্ত ম যুক্ত আকার যুক্ত ন, তাহলে প্রতিটি শব্দের এক একটা মানে আছে। আকার কেন যুক্ত হলো, ম দুটো কেন যুক্ত হলো, স্বর যুক্ত হলো, ন লাস্টে যুক্ত হলো কেন, এ বিষয়ে আমি পূর্বেই জানিয়েছি। তাই এই বিষয়টা এইবার এই সম্মান যদি আমার শব্দটা যদি আমার অন্তর্নিহিত ভাবে আমার ভেতরে বসে না যায়, যখনই আমি এইগুলো ঠিক ঠিক ভাবে উচ্চারণ করব, তা আমার শরীরের যে তন্ত্র সেখানে আমার স্পর্শ করবে এবং এই স্পর্শের দ্বারাই কিন্তু আমার পাশকে বশীভূত হবেই হবে। প্রমাণ করতে চাও, প্রমাণ করতে চাও, একাগ্রতা প্রবন্ধে খুব সুন্দরভাবে এর ফর্মুলা লেখা আছে, সেখান থেকেই আমি এগুলো কথাগুলো বলছি তোমাদের কাছে। এবং সাধনা গ্রন্থেও এর উল্লেখ রয়েছে কিভাবে শব্দ আমাদের আরো একাগ্র হতে সাহায্য করে সঠিকভাবে। যেমন অ এর উচ্চারণ, ও এর অ না, ও এর উচ্চারণ নাভি থেকে উচ্চারিত হয়, অনুস্বরের উচ্চারণ কণ্ঠদেশ থেকে উচ্চারিত হয়, চন্দ্রবিন্দুর উচ্চারণ নাসিকা যুগল থেকে উচ্চারণ হয়। সুতরাং এই যে শব্দগুলো সঠিকভাবে যদি আমরা উচ্চারণ না করতে পারি, এ উচ্চারণ গুরু শিখিয়ে দেবে। আর আপাতত দৃষ্টিতে যে যে শব্দগুলো এতদিন ধরে আমি বলে যাচ্ছি সেগুলো সঠিকভাবে উচ্চারণ করতে শেখো। আত্ম উন্নতি অতি সহজ, আমি বারবার বলছি আত্ম উন্নতি অতি সহজ। তোমরা যদি শব্দ ঠিক মতন উচ্চারণ না করে যদি গুণকীর্তন করো, তাহলে তোমাদের প্রতি মুহূর্তে পাপ হচ্ছে এবং তোমরা সঠিকভাবে যতই ব্যাকুল ভাবে, যতই ওই মায়ারাসু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনে দুঃসহ যাতন, এই কথার অর্থ হচ্ছে তুমি এখনো অজ্ঞান, অজ্ঞানতা পাপের কারণ। সুতরাং তুমি যে শব্দগুলো উচ্চারণ করে গান করছো, সঙ্গীত পরিবেশন করছো, পরমপিতাকে জানাচ্ছ,
তুমি নিজেই আগে জানতে পারছো না, অর্থাৎ যে শব্দগুলো তোমার শরীরের যে তন্ত্রের সঙ্গে চক্রের সঙ্গে যে টাচ করছে না, তাহলে সেই টাচ আমার ভেতরে পরমপিতা বিরাজমান, এই যদি আমি আমার শরীরে যদি সেই শব্দগুলোর যদি স্পর্শ না করে, তাহলে আমি আমার এই অজ্ঞানতার তোমাকে কে দূর করে দেবে? গুরু দূর করে দেবে। এই যে আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা ঠিক মতন কার্য করো, তোমরা শব্দ চয়ন ঠিক করো, তাহলে আমরা নিজেকে সম্মানিত যদি না করতে পারি, তাহলে অন্যকে কি সম্মান করব? তাহলে আমি সম্মান শব্দটা যে ব্যবহার করছি, ময় ময় সম্মান, স যুক্ত ম যুক্ত ম যুক্ত আকার যুক্ত ন, তাহলে সম্মান যে শব্দটা যদি আমি ঠিক মতন ব্যবহার করতে পারি, উচ্চারণ করতে পারি, তাহলে আমার কার্যকারিতা, তাহলে এই যে চারিদিকে যে শিক্ষা গ্রহণ করছে, কেন মিথ্যাচারে পরিণত হচ্ছে? তার কারণ যে শেখাচ্ছে, যে শিক্ষক শেখাচ্ছে, সে নিজে উচ্চারণ করতে পারে না, আর সেইগুলো মিথ্যা, শব্দগুলোই মিথ্যা, পরে যখন ব্যাকরণ, সে ব্যাকরণ কিন্তু শেখানো হচ্ছে না। তাহলে সে মিথ্যাচার শিখবে কি শিখবে না? মিথ্যা শেখানো হচ্ছে তো, একদম পুরো মানে স্লো পয়জনে মিথ্যাগুলো প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, শব্দ চয়ন হচ্ছে না, সে নিজেকে সম্মানিত করতে পারছে না, শব্দ নিজেকে সম্মানিত করতে পারছে না। এটা ছোটবেলা থেকেই এটা তৈরি হয়ে যাচ্ছে, মা বাবা জানে না এবং ওই টিচার জানে না বা শিক্ষক জানে না, আর সেখান থেকে বড় হচ্ছে তারা, শব্দ ঠিক মতন হচ্ছে না। এখন কাদের বলবো? ডাইরেক্টর বলি, সিনেমার ডাইরেক্টর বলি, সাহিত্য চর্চা করছে, বড় বড় পণ্ডিত সাহিত্য, তাদের মুখের উচ্চারণগুলো শুনবে, লেখক যারা গবেষণা করছে, শব্দ নিয়ে খেলা করে যারা, তাদের মুখে শুনবে, কজন এইরকম ভাবে তারা উচ্চারণ করে সঠিক। বাঙালিদের কথা বলছি আমি, অন্য ভাষাভাষীদের কথা আমি বলছি না। সুতরাং তুমি যদি, সে পার্থিব দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু সে যখন শব্দটা প্রয়োগ করছে, সে বাঙালিরা ভালো করে শব্দ উচ্চারণ করতে পারে না। ব্যাখ্যার পরীক্ষা, এই যে বিষয়গুলো, যাই হোক আমি মূলে ফিরে আসি, যে সম্মান। সুতরাং আমি কাকে সম্মান করতে যাব? নিজেকে যদি আমি এই শব্দ দ্বারা নিজেকে সম্মান করতে না পারি, সম্মান শব্দটা আমি নিজের ভেতরে বসাতে যদি না পারি, তাহলে আমি সম্মান করব কি করে? তাহলে ভক্তি হবে কি করে? আমি গুরুদেবকে ভক্তি করি, আরে বাবা, তুমি শব্দ আগে চয়ন শেখো, গুরু ভক্তি অনেক পরের বিষয়। শব্দ চয়ন ঠিক মতো না হলে গুরু ভক্তি হয় না, সোজা কথা হয় না। অজ্ঞানতা পাপের কারণ, আগে এই অজ্ঞানতা দূর করো। সুতরাং শব্দ খুব সুন্দরভাবে ব্যবহার করতে শেখো, আমি আছি, সাহায্য করব। আমি একটি কথা বারবার বলছি, তোমাদের বোধহয় এখনো চেতনা ফিরছে না, যে উন্নতি তুড়ি মেরে করা যায়, কোটি কোটি বৎসরে ওই দেবতাকে লাভ করবার জন্য জন্ম জন্ম কেটেছে, কিন্তু পায়নি। এখানে অনায়াসে তুমি যদি 70 বছর বাঁচো, তুমি যদি 80 বছর বাঁচো, অত দরকার নেই, 50 বছরও বাঁচো, যদি 30 বছরও বাঁচো, যদি, তবুও তোমাকে মাত্র গুরুদেব থাকাকালীন
মাত্র জন্ম জন্ম তো লাগবেই না, এক জন্মের ভেতরে এতগুলো বছর লাগবে না। তুমি যদি 30 বছরও বেঁচে থাকো, তার ভেতরেও তোমার একত্ব লাভ হয়ে যাবে। দেবতারা তোমার পিছনে পিছনে ঘুরবে। এত সহজ। কিন্তু কিভাবে সহজ হবে? কিভাবে সহজ হবে? সহজের ফর্মুলা তো দিয়ে দেওয়া হচ্ছে, প্রতিটা মুহূর্তে বলা হচ্ছে তুড়ি মেরে উন্নতি করা যায়। তুমি যদি শব্দ চয়ন ঠিক মতো না করতে পারো, তুমি যতই কান্নাকাটি করে গুণকীর্তন করো না কেন, যতই কান্নাকাটি করে গুণকীর্তন করো না কেন, প্রমাণ ছাড়া কিছু হয় না। আবার বলছি, প্রমাণ ছাড়া কিছু হয় না। যতই কান্নাকাটি করো না কেন, গান করো না কেন, যদি শব্দ উচ্চারণ ঠিক না হয়, যত তখন ওই কথাটাই প্রযোজ্য হবে যে মায়ার আশু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনে। ও খুব সুন্দর গান করছে। আরে বাবা, তুমি ব্যাকুল হয়ে যাচ্ছ, অত সুন্দর সুর, অত সুন্দর, এগুলো দিয়ে কিছু হয় না। সে যদি হৃদয়কে বলে হৃদয়, ওগুলো স্পর্শ করছে না। সম্মানের জায়গায় সম্মান যদি বলো, হৃদয় স্পর্শ করছে না। এগুলো ভাবতে হবে তো, এগুলো দেখতে হবে। দক্ষিণেশ্বর দক্ষিণ, এবার সেখানে বলছো দক্ষিণ, স্পর্শগুলো করছে না। তাহলে সেই সব গান শুনে তুমি মোহিত হচ্ছ, ভেবে দেখো কি করে উন্নতি করবে। তাহলে কি একাগ্রতার প্রবন্ধের ওই জায়গাটা কি মিলছে, যে সঠিকভাবে উচ্চারণ না করলে দেহ হতে নির্গমন পুনঃ দেহে আগমন হবে কি করে? সঠিকভাবে উচ্চারণ এখানে গুরুদেব লিখেছে না? লিখেছে না? লিখেছে তো। সঠিকভাবে উচ্চারণ করতে হবে তো। সঠিকভাবে যদি উচ্চারণ না করা হয়, তাহলে দেহ হতে নির্গমন পুরো দেহে আগমন হবে কি করে? ওই বীজ মন্ত্রের জন্য গুরুদত্ত মহাবীজ করো করো এক মনে, এ বীজ মুকুতি বীজ রাজ রাজস্বর রাজনের পূজনে, এ বীজ প্রভাবে হয় সৃষ্টি পালন ও প্রলয়, পরমার্থ প্রধানার্থ এ বীজ শোভে ভুবনে। যত কিছু দেখো লাফালাফি, এর কাছে সবই ফাঁকি। কাঞ্চন পাইলে কাছে যত্ন করে কোন জনে, এক বস্তু এই সার, সারাত সার পাইবার। দেখেছো উচ্চারণ? আমিও তো ওখানে ছিলাম, তা মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিন্তু এখন তোমাদের বারবার বলছি, এক এক এ এ, এবার এই এ থেকেই একার হয়েছে, তাহলে কিভাবে সবাই উচ্চারণ করছে? হে হে হ একার, তাহলে হেরো হবে তো, না হ্যারো হবে? কোনটা? যদি হ্যারো বলে, তাহলে সে কখনোই ওই মায়ার আশু প্রলোভনের মতন হবে। তার গান যতই ভালো কণ্ঠ হোক, যতই ভালো সুর হোক, কোনো উপকারে লাগবে না। ও উপাসনায় কোনো উপকারে লাগবে না। হেরো যদি বলে, তাহলে সঠিক আছে। এক যদি বলে, এক বস্তু এই সার, এক বস্তু এই সার, সারাসার পাইবার, কেন কেন না, কে নো কয় একার, কে ন কেন। সুতরাং কেন রে ভোলো প্রাণনাথে, এরকম যদি বলে, আর খুব সুন্দর মধুর ভাবে গান করছে, একদম লতা মঙ্গেশকর বা কিশোর কুমারের মতন গান গাইছো, মোহিত হয়ে যাচ্ছ, কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। কেননা বলছে, কেননা বলছে কি,
কেন রে ভোলো প্রাণনাথে, তা হবে না, বলতে হবে কেন রে ভোলো প্রাণনাথে। যদি বলে তারপর মোহিত হও, কোনো অসুবিধা নাই। ওই মায়ার আশু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ শেষে নরক পতনে, কেননা ওটাও তো তুমি শুনছো ভুল, শব্দটা ভুল শুনছো। শব্দ ঠিক মতো ব্যবহার করতে হবে। আমি সেটা নিয়েই কিন্তু, আসলে শব্দকে যদি সম্মান করতে না পারো তাহলে সম্মান বলে লাভটা কি? শব্দকে সম্মান করতে শেখো আগে। আমি এটাই নিয়ে আমি আজকে কথা বলছি। পাতালে ভূতলে নাকে কিংবা ধ্রুব আদিলোকে বিলোচনে বিলকন কে কে করে করেছে হেন ধনে, হেন ধনে না, হেন ধনে। যে বীজ বপনে হয় চক্রভেদ তরুচয়, চক্রভেদ করবে কি করে? শব্দ যদি ঠিক মতন ব্যবহৃত না হয়, শব্দ উচ্চারণ যদি না করো, তাহলে কিভাবে চক্রভেদ করবে? আর এগুলো চক্রভেদ হলেই এইগুলো করা যায়। দেহ হতে নির্গমন, এই যে মরি কিবা সুখময় মৃত্যুঞ্জয়, যাতে ভাব জনে, মৃত্যুকে জয় করতে যে পারবে, কে মৃত্যুকে জয় করতে পারবে? যে চক্রভেদ সাধনা করেছে। দেহ হতে নির্গমন পুনঃ দেহে আগমন, হেন ধনে সাধন, যে বীজের উচ্চারণে, যে বীজের উচ্চারণে, আবার বলছি যে বীজের উচ্চারণে, উচ্চারণ সঠিক করতে হবে, কিন্তু সঠিক উচ্চারণ না করলে, আমি এটা বলার উদ্দেশ্য, কিন্তু এই গানটা বলার উদ্দেশ্য এই যে জায়গাটা, যে বীজের উচ্চারণে, উচ্চারণ যদি ঠিক মতো না করতে পারো, সে খালি বীজের উচ্চারণ না, সমস্ত এই বীজ থেকেই সমস্ত শব্দের শব্দ হয়েছে। সুতরাং সব শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে তোমাদের, এই নিয়ে কিন্তু বারবার বলে যাচ্ছি, শব্দ ঠিক মতন উচ্চারণ করো। তুমি বাঙালি তো, বাংলা ভাষাকে সম্মান করো, প্রতিটা মুহূর্তে বাংলা ভাষাকে সম্মানিত করো, কেননা তুমি বাংলা ভাষা উচ্চারণ করতে সমর্থ নয়, তুমি ঠিক মতন ব্যবহার করতে পারো না। তাহলে নিজেকে সম্মানিত করো আগে, সম্মান শব্দটা ব্যবহার করে নিজেকে সম্মানিত করো ভেতরটা, তাহলে বাইরের সম্মান শব্দটা বললে সঠিকভাবে ভক্তি তৈরি হবে। যাই হোক, মৃতের প্রাণ কারণ যে বীজ মহাসাধন, মৃতের প্রাণ কারণ, মৃতকে জীবিত করা যায় এই বীজের দ্বারা। তাহলে তুমি শব্দগুলো ঠিক মতন ব্যবহার করছো না, এদিকে সাধক সাধক করে বেড়াচ্ছ নিজেকে প্রতিষ্ঠা করাবার জন্য। এই যে এই যে ভণ্ডামি চলছে না, এই জন্যে কিন্তু আমি তোমাদের বারবার এর আগেও লাইভে তোমাদের একটি কথাই বলেছি, ভালো করে উচ্চারণ করো প্রতিটা মুহূর্তে। এখন কিন্তু একটা কথাই বারবার বলে যাচ্ছি, যে শব্দ উচ্চারণ করো। উন্নতি করতে চাও, শব্দ সঠিকভাবে উচ্চারণ করো। এক বলো না, এক বলো। হৃদয় বলো, হৃদয় বলো না। পদ্ম বলো, পদ্ম বলো না। মহাত্মা বলো, মহাত্মা বলো না। বিশ্বজিৎ বলো, বিশ্বজিৎ বলো না। পরীক্ষা বলো, পরীক্ষা বলো না। বিষয়গুলো একটু ভাবতে হবে। মিথ্যা শব্দ দিয়ে বারবার বলছি, তোমাদের কানে কি একটুও যাচ্ছে না? মিথ্যা শব্দ উচ্চারণ দিয়ে যতই গান করুক না কেন, সে গান কিন্তু পাপের কারণ হয়ে বসে আছে। সাবধান।
উপাসনায় তো উন্নতি হওয়ার কথা, তা উপাসনায় পাপ হচ্ছে কেন? শব্দ যদি সঠিক মানে ব্যবহার করতে না পারো, তাহলে ওই মায়ার আশু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনে দুঃসহ যাতন। সুতরাং আত্ম উন্নতি সম্ভব না। আর তারা যদি ভাবের কথা বলে, ভাবো ভাবো, চারিদিকে একটু ভাবো, আমাকে সে, এইসব ভাবের কথা না এখানে চলে না। আমাকে সে গুরু জানিয়েছে, আমাকে সে এই মহাত্মা এসব না, সব ভাবের কথা। এসব কোনো প্রমাণের কথা না, প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনো কিছু তোমরা এক ফোঁটা, একটু ফোঁটা প্রমাণ ছাড়া কারো কথায় মজবে না। এবং প্রমাণটা কোথায় আছে? বইতেই আছে প্রমাণ। এই যে প্রমাণ, এই যে তোমাদের ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে প্রমাণ। কার মায়ার আশু প্রলোভন যেন তোমাদের ভিতরে না হয়। ভাবের কথা বলছে। আর একটি কথা বলে রাখি, খুব সাবধান, খুব সাবধান। বইয়ের লাইন ধরে ধরে, প্রতিটা লাইন ধরে ধরে আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটা লাইন ধরে ধরে তাকে বিচার করবে। সে যদি সাধকগিরি করতে আসে, সে কেমন উপাসক, কি বৃত্তান্ত, কি করেছে, সেগুলো লাইন ধরে ধরে সমস্ত কিছু বিচার করে নেবে। সবাইকে বলছি, কাউকে ছাড়বে না, আমাকেও নয়, আমাকেও নয়। প্রতিটা মুহূর্ত লাইন ধরে ধরে বিচার করে নেবে। আমাকে যেমনি ছাড়বে না, কাউকেও ছাড়বে না। বারবার পরীক্ষা করে নিতে বলছি। সবকিছু সুন্দরভাবে দিয়ে গেছেন গুরুদেব। আমি যে বলছি আমি আদিষ্ট হয়েছি, তা আমাকে পরীক্ষা করতে আসো না কেন? লাইন ধরে ধরে, লাইন ধরে ধরে গুরুদেবের যে লিখিত নিয়ম প্রণালী আছে, সেইগুলো লাইন ধরে ধরে এখানে আসো না কেন? পরীক্ষা করতে আসো না কেন? আমি তো সবাইকে ডেকেছি, সবাইকে। বহু বছর, প্রায় 12 বছর হতে চলছে, আরো বেশি। কোথায়? সেই 11 সাল থেকে। কোথায়? গুরুদেব যা যা সিদ্ধি ব্যবহার করেছে, সেগুলো সমস্ত কিছু এখানে ব্যবহার হচ্ছে। দু একটি এখনো ব্যবহার হয়নি, না হলে প্রায়শই ব্যবহার হয়েছে। মিথ্যাচার করে এখানে কোনো কিছু করা যাবে না। আর সমস্ত লাইন ধরে ধরে তোমরা এসে পরীক্ষা করে নিও। আর যারা চারিদিকে যে ভণ্ডামি গুলো করছে না, তাদের যে মুখোশ খুলবে এই লাইনগুলো দিয়ে। আমাকেও তোমরা পরীক্ষা করে নেবে প্রতিটা মুহূর্তে। আমি আদিষ্ট হয়েছি কি হইনি, তার পুরো লাইন ধরে ধরে খুব সুন্দরভাবে থেকে থেকে আমার কাছে থেকে পরীক্ষা করে নেবে। এর আগেও একজনের নাম তোমাদের কাছে প্রকাশ করছি, এর আগেও করেওছি, এখনো করছি। প্রথম থেকে, একদম জবের থেকে আমি আলাদা হয়ে, সেই জন্ম উৎসব থেকে আমি আলাদা হয়ে কাজ করা শুরু করেছি, বহু বছর হয়ে গেল। তবে থেকে, সেই দিন থেকেই শোনার পরের থেকে চলে এসেছিল। এবং সামনে থেকে আমি কিন্তু পরীক্ষা করব। আমি বলছি হ্যাঁ অবশ্যই। নাম কালীপদ হীরা, নিখিল হীরা, বাংলাদেশের নিখিল হীরার দাদা। আমার পাশে থেকে থেকে, মানুষ তো একটু দূরে দূরে বিরুদ্ধাচরণ করে, কিন্তু আমার পাশে থেকে বিরুদ্ধাচরণ করেছে দিনের পর দিন। অনেক বছর কেটেছে তার আমার পাশে। প্রতিটা উপাসনায় যেত, প্রতিটা ওই সময় যতগুলো উৎসব হয়েছে, প্রায় উৎসবেই উনি থাকতেন এবং উপাসনায়, নানান জায়গায় উপাসনায় আবার ডেকে নিতাম।
এবং আমার পাশে থেকে বিরুদ্ধাচরণ করত। যারা যারা নতুন আসতো তাদেরকে সাবধান করত, দেখো বিবেচনা করে দেখবে, সমস্ত কিছু যাচাই করে নিয়ে করবে, এগুলো আমাকে বলতো। আমি হাসতাম। এটা প্রথম থেকে, তখন তো এত কিছু হয়ে ওঠেনি, কিন্তু তখন থেকে এটা করেছে, দিনের পর দিন দিনের পর দিন করেছে, পাশে থেকে থেকে আমার পাশে বসে বসে এগুলো বলতো। অনেকেই দেখেছে এগুলো। তারপর কিন্তু সে যখন তার একটা সময় আসলো, তখন বলল আমার কি উদ্ধার হবে না, কেঁদে পেদে বলল। তাই বলছি হয়েছে, বলে কি হ্যাঁ। তাই বলছি হলো, এবার কিছুটা উপলব্ধি করতে পারলেন? বলে হ্যাঁ, আমার কি উদ্ধার হবে না। তারপর তার দীক্ষা হয়েছিল। দীক্ষার আগেও তাকে বলে দেওয়া হয়েছিল, আপনি তো মহাত্মার নিবারণের কাছ থেকে নাম প্রাপ্ত হয়েছেন, কিছু বুঝেছিলেন? বলে না। তারপর যে একটা নিকৃষ্ট মহিলার কাছ থেকে আপনি যে যেটা পেয়েছিলেন, তখন কি বুঝতে পেরেছিলেন কিছু? বলে না। তাহলে আজকে বুঝতে পারবেন, এটা দীক্ষার আগে বলি, আজকে বুঝতে পারবেন যে দীক্ষা কাকে বলে। তারপর দীক্ষা গ্রহণের পরে কাটা পাঠার মতন ছটফট করেছিল, কেঁদেছিল। আজকে বুঝলাম দীক্ষা কাকে বলে, সেই মানুষটাই। সুতরাং সবাই থেকে থেকে এসে হঠাৎ করে কিছু করতে হবে না। আমি সবাইকে আহ্বান করছি, এসে তোমরা পরীক্ষা করবে, প্রতিটা লাইন ধরবে। তোমরা যদি লাইন খুঁজে না পাও, আমি লাইন দিয়ে দেব, যে আদিষ্ট হতে গেলে এই এই ক্যাটাগরি গুলো হতে হয়, এইগুলো গুণের হতে হয়, সেগুলো আমি দিয়ে দেব। তোমরা সেইগুলো দিয়ে আমাকে সামনে থেকে, আমার সামনে সামনে একদম সামনে, পিছনের দরকার নেই, সামনে বসে বসে বিরুদ্ধাচরণ করবে, আমি আছি। কেউ তোমাদের এ কথাটা বলবে না সামনে থেকে বিরুদ্ধাচরণ করো, আমার পাশে বসে বসে তারা বিরুদ্ধাচরণ করে আমাকে পরীক্ষা করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি বলে দিলাম। আমি জানি না এভাবে কেউ বলবে কিনা, আমি বলছি তোমরা বিরুদ্ধাচরণ করবে, সামনে এসে করো। আমাকে যদি ওইখানে ডাকো, ওই নোংরার ভেতরে ডাকো, আমি সেখানে যেতে পারবো না। এখানে আসতে হবে, আমার এখানে আসতে হবে, এখানে এসে সমস্তগুলো এখানের নিয়ম পালন করে তোমাকে সেইগুলো নিয়ে চলতে হবে। তোমরা পরীক্ষা করবে, প্রয়োজন হলে আমি বলে দেব এই লাইনগুলো এরকম। তুমি যদি ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা তুমি দেখতে চাও, যদি তুমি না পারো, তোমার যদি মনে হয় ক্যামেরা ফিট করে রাখবে, সেটাও ফিট করে রাখতে পারো, সেটা দেখার জন্য। হয়তো তুমি ঘুমিয়ে পড়তে পারো, সেটা দেখার জন্য তুমি ক্যামেরা নিয়ে চলে এসো, এগুলো করো। যাই হোক, এরকম অনেক কিছুই পরীক্ষা, তুমি সামনে থেকে থেকে বিরুদ্ধাচরণ করবে এবং সম্মুখে বিরুদ্ধাচরণ করবে, এবং প্রতিটা লাইন মিলিয়ে মিলিয়ে দেখে আমাকে পরীক্ষা করে নিও। আমি যে আদিষ্ট হয়েছি, আমি যে বলছি, একজনকে একজন এসেছিল, তার সঙ্গে কথোপকথন হচ্ছে, আমাকে যদি আমার যদি সেই আমি যে এত এই জায়গাটায় এসছি কর্ম করে, কিন্তু আমাকে আশীর্বাদ করে গুরুদেব আমাকে আশীর্বাদে দিয়ে আমাকে আদিষ্ট করেননি। যদি আমাকে আশীর্বাদ করে আদিষ্ট করত, তাহলে মহাত্মার নিবারণকে বা ওই চারজনকে, ওই যে শেষে যে বলে দিয়ে গেছে যে গুরুদেব আমি যাকে গুরুভার দেব বঙ্গদেশে নাই, এটা বলতে হতো না, তাহলে আশীর্বাদ করে আদিষ্ট করে দিয়ে যেতে পারতো। মহাত্মা নিবারণ তো আদিষ্ট হননি, প্রবর্তক গুরু বানিয়ে দিয়ে গেছেন, প্রবর্তক বানিয়ে দিয়ে গেছেন। প্রবর্তক শব্দটা গুরু হওয়ার ভেতরে নেই। আদিষ্ট, তদাদিষ্ট আর সর্বপ্রধান শিষ্য, এই তিনটে শব্দের ভেতরে এই প্রবর্তক শব্দটা নেই, সুতরাং তিনি আদিষ্ট নন। এবার তিনি যে এই যে বিষয়গুলো, এটা সত্য, তোমাদের ভালো লাগুক না লাগুক, এগুলো লাইন ধরে তোমরা যদি মানতে পারো ভালো,
না মানতে পারলে আমি এটা বুঝবো যে ওই সত্যটা মানতে পারছো না, গুরুদেবকে মানছো না, এটাই প্রমাণ হবে। এবার তুমি আমার এই কথা মানতে পারবে কি পারবে না আমার সেটা না, তোমার, তুমি পড়াশোনা করেছো, সত্যকে অবলম্বন করার চেষ্টা করছো, তুমি বিশ্লেষণ করে দেখে নাও এই কথাগুলোর সঙ্গে তোমার আইডিওলজির সঙ্গে মেলে কিনা। তুমি তো সত্যি যদি সত্যকে বুঝতে চাও তাহলে এগুলো ভালো করে বিশ্লেষণ করে দেখে নেও। এবার বলি, বিষয়গুলো কিন্তু খুব গভীর। তুমি যদি কাউকে সম্মান করতে চাও তাহলে শব্দগুলো ঠিক মতন প্রয়োগ করো, তোমার সম্মান করতে পারবে তুমি। উচ্চারণটা সঠিক হতে হবে, এটা নিয়ে আমি বারবার আজকে কিন্তু এটা নিয়েই বলছি। প্রতিটা বিষয় সত্যকে অবলম্বন কর, কায়ে মনে বাক্যে। এবার বাক্য, বাক্য লাস্ট বললো কিন্তু, কিন্তু বাক্যই আগে আসবে, তারপর মন। মনে মনে যেটা তুমি হয়তো মুখ দিয়ে উচ্চারণ করে বলছো না, কিন্তু মনে মনে, তাহলে আগে বাক্য আগে শুনতে হবে তো, তার উচ্চারণটা শুনতে হবে তো, তারপর মনে মনে যদি সেটাকে ব্যবহার করো, সম্মানের জায়গায় যদি সম্মান যদি বলো, তাহলে মনে মনেও সেই সম্মানই সম্মান বলবে। তাহলে মুখের বাক্য অন্তরে গিয়েও সেটাও ভুল হচ্ছে, কায়ে মনে মনে আর হচ্ছে না। তারপর শরীরে স্পর্শ করবে কোথার থেকে? প্রশ্নটা এখানে। এই সত্য মানতে হবে তোমাকে, এ কিছু করার নেই। তাহলে শব্দ আগে শুনতে হবে ভালো করে। এই শোনাবে কে? কে শুনিয়েছে? কে এতদিন ধরে কে তোমাদের শুনিয়েছে শব্দগুলো এইভাবে উচ্চারণ করতে হয়? আর তারা ভণ্ডামি করে যাচ্ছে, দিনের পর দিন ভণ্ডামি করে যাচ্ছে, মিথ্যা কথা বলে যাচ্ছে। এর আগের কিন্তু এপিসোডে কিন্তু আমি বলেছি বিষয়টা, আত্মাকে চিনতে পারে না, আত্মাকে চিনতে পারে না, তারা ভণ্ডামি করছে আমার দেহে আত্মাকর্ষণ হয়েছে। বোঝো, আত্মাকর্ষণ হতে গেলে 7 গুণে একত্ব লাভ করতে হয়, তাও যে আত্মাকর্ষণ করতে পারবে তাও না, কারণ ওকে চিনতে হবে তো ওই আত্মা সত্যিকার ওই আত্মা কিনা। তাহলে অনুভব আগে দরকার, তারপরে আত্মার দর্শন। দর্শন কাকে বলে? সঠিক দর্শন কাকে বলে? মামারে যদি দাদা বলো, মামার ছবিরে যদি দাদা বলো, ব্যাপারটা এরকমই। বিষয়গুলো ভাবতে হবে। যাকে তাকে, যার নাম যার খুশি তার হয় না, তাকে পরিচয়টা তোমার জানতে হবে। সেই পরিচয় জানতে গেলে তার গুণে গুণান্বিত হতে হবে, না তার থেকে উন্নত হতে হবে, তার থেকেও বেশি গুণে উন্নত হতে হবে, তাহলে হয়তো তাকে চিনতে পারো। নচেত সমান সমান গুণে উন্নত হলে, কেননা তোমার কাছে তো পরিচয় পত্র নেই তার। বিষয়টি এরকম। তাহলে কত বড় ভণ্ডামি তারা করে গেছে, কত বড় ভণ্ডামি তারা করে গেছে দিনের পর দিন। বিষয়গুলো ভাবতে হবে। সবাইকে সাবধান করছি, সবাইকে সাবধান করছি, বিষয়গুলো যেন একটু মনোনিবেশ সহকারে বিচার করে সবাই। যাই হোক, এবার কতগুলো এই যে বিষয়গুলো, আগে ভক্তি, ভক্তি করব কি করে? আমার ভক্তি রস আসবে কোথা থেকে? এই যে ভক্তি রসটা আসবে কোথা থেকে? আমি যদি ওই শব্দকে সম্মান যদি না করতে পারি, ভক্তি রস আসবে না। যদি আমার তন্ত্রগুলোতে সেগুলো স্পর্শ, শব্দ যে স্পর্শ করবে, স্পর্শ না করলে
ব্যাকুল হবে না, অন্তরে বসবে না, তাহলে শব্দকে সম্মান করতে শেখো। উন্নতি অতি সহজ। পরবর্তী বিষয় নিয়ে আসব, সেটা হচ্ছে খাদ্য খাবার। এই নিয়ে বিস্তারিত জানাবো, কি করে অতি সহজে উন্নতি সম্ভব, সেটার সঙ্গে এই সত্যের উন্নতির কি পরিকাঠামো এবং কত সুন্দরভাবে সত্যি একটি কথা আমি বারবার বলছি, হয়তো সবাই বুঝতে পারছে না, হয়তো যে আমি বলছি তুড়ি মেরে উন্নতি সম্ভব। তুড়ি মেরে, সত্যি তুড়ি মেরে হয়। জন্ম জন্ম কেটে যায়, উন্নতি হয় না। সেখানে গুরুদেব থাকাকালীন 4 বছরে উন্নতি করিয়েছে, একত্ব লাভ করিতে, তাহলে তুড়ি মারার মতনই তো প্রায়। সেখানে এখনো কথা দিচ্ছি, কেউ তো ছুটে আসে না। আসে না, আসে না কেন? বহু বছর ধরে ডাকছি। গুণকে তোমরা সম্মান করো না। তোমরা যদি গুণকে সম্মান করতে, তোমরা যদি সত্য ধর্মের প্রতিটা নিয়মকে সম্মান করতে, তোমরা যদি গুরুদেবের প্রতিটা বাক্যকে সম্মান করতে, তাহলে বলার সাথে সাথে আসতে, ছুটে আসতে। দেখি না, যাই তো দেখি। ভণ্ড বলেই আসো, ভণ্ড বলেই আসো, দেখো এখানে ভণ্ডামি হয় কিনা। প্রতিটা লাইন ধরে ধরে এখানে ভণ্ডামিটা দেখতে পাও কিনা, এসে দেখে যেও। তোমরা যদি সবাই মনে করো আপামর, আপামর সবাইকে বলছি, আমাকে যদি ভণ্ড মনে করো, আমাকে নিকৃষ্ট মনে করো, আমাকে চরিত্রহীন মনে করো, যারা যারা উপাধি দিচ্ছ, তারা এসে সম্পূর্ণভাবে সমস্ত কিছু জাম তোমাদের সবকিছু আছে, সেগুলো নিয়ে এসে দেখে যেও। সামনে বসে বসে ছাড়বে না আমাকে, এসে তোমরা দেখে যেও। যাই হোক, তোমরা যদি উন্নতি চাও, প্রতিটা ফর্মুলা ধরে ধরে তোমাদের বলবো, সেগুলো তোমরা যদি ঠিক ঠিক পালন করো, বেশি বছর লাগবে না, 5 থেকে 7 বছরের ভেতরে তোমাদের একত্ব লাভ হবে। আমি কথা দিচ্ছি, লিখিতভাবে কথা দেব। কিসের ভয়ে আসছো না, প্রশ্ন এখানে। শুনে শুনে, শুনে শুনে গুণী হয় না, শুনে শুনে দোষী হয়। শুনে শুনে দোষী হয়ে যাচ্ছে এখন। রণজিৎ চরিত্রহীন, শুনে শুনে দোষী হচ্ছে সবাই, আর শুনে শুনে গুণী হচ্ছে না কেউ। কোথায় গুরুদেবের কথাগুলো তো শুনে শুনে এতদিনে গুণী হয়নি। হয়নি কেন? গুরুদেবের এত গুণ, শুনে শুনে গুণী হয়নি কেন? আরো তো দোষে রূপান্তরিত হয়েছে, কারণ ওই কথাগুলো শুনছে না। রণজিৎ তো বাদ, রণজিৎ বাদ। এগুলো বুঝতে হবে তোমাদের। যাই হোক, বিষয়গুলো কিন্তু গভীর থেকে গভীর ভাবে একটু মনোনিবেশ সহকারে বলতে হবে। বিষয়টা সম্মান, সম্মান করবে কি করে? তোমরা তো গুণে সম্মান করো না, তোমরা সত্য ধর্মকে সম্মান করো না, তোমরা সম্মানকে সম্মান করো না, সম্মান শব্দটাকে সম্মান করো না, তাহলে করবেটা কি? বিষয়গুলো তো ভাবতে হবে। তোমরা সত্যকে সম্মান করো না, সেটা মিথ্যায় প্রবঞ্চনায় কি করে করা যায়? গুরু ভিন্ন কাহারও পূজা করিব না, সেটাকে সম্মান করছো না, ওই গুরুদেবের ওই বাণীটাকে সম্মান করছো না, গুরুদেবের সঙ্গে অন্যান্য সবাইকে রেখে করে যাচ্ছ। কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, এই কথাটা মানছো না, সম্মান করছো না। সেগুলো রেখে আবার বলছো আশ্রম।
সেই মিথ্যাচারকে তোমরা প্রশ্রয় দিচ্ছ, সত্যকে মানছ না। উপাসনায় সাকার উপাসনা নাই, তাহলে গুরুদেবের সাকার ছবিটি বা মূর্তিটি রেখে পরম পিতার উপাসনা করছো, তোমরা সম্মান করছো না, তোমরা মানেই জানো না, ওই যে লেখার মানে জানো না, নিরাকার কাকে বলে সাকার কাকে বলে এটাই জানো না, এটা সম্মান করতে পারছো না, তোমরা করবে এটা কি? ওসব না ভণ্ডামি অনেক দেখেছি। তোমরা পরীক্ষা করতে আসবে না, আমি জানি করতে আসবে না, তোমাদের ভয়, আখিরে সব কিছু নষ্ট হয়ে যাবে, যে নিজের যন্ত্রণাগুলো সামনে চলে আসবে, যে এই জন্য তোমরা আসছো না। আগে সত্য ধর্মকে সম্মান করো, সত্যকে সম্মান করো, প্রতিটা শব্দ যে উচ্চারণ করে কাজ করছো সেগুলো সম্মান করো, উপাসনা প্রণালীকে সম্মান করো, উপাসনা প্রণালী হিসাবে গুরু পূজা তাকে সম্মান করো, সেটা যে আবিষ্কার হয়েছে এখানেই একমাত্র হয়, একমাত্র এখানেই হয়, সেটাকে সম্মান করো। প্রতিটা মুহূর্ত আমি বলে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি, দিনের পর দিন চিৎকার করে যাচ্ছি, কিন্তু তোমাদের কর্ণকুহরে কিছুই প্রবেশ করছে না। যাই হোক, তোমরা অনেকক্ষণ এই বিষয়গুলো নিয়ে চর্চা শুনছো, সবাইকে সাবধান করছি, যেখানে সেখানে মিথ্যাকে তুমি যদি প্রশ্রয় দাও, লাইক করো না, তুমি কিন্তু মিথ্যাবাদী হয়ে গেলে, মাথায় রেখো। যারা মিথ্যাচার করছে, মাথায় রেখো, তারা এই নিয়মের বাইরে সমস্ত কাজ করছে, সেখানে যদি লাইক করো তাহলে তুমি সেখানে প্রশ্রয় দিচ্ছ, সেই মিথ্যাচারে রয়েছো। সাবধান, খুবই সাবধান। এখানে কিন্তু একটা জিনিস সবাইকে, আমি নিমন্ত্রণ কাউকে করিনি, কাউকে নিমন্ত্রণ করিনি যে তোমরা এখানে এসে লাইক করো, সাবস্ক্রাইব করো, এখানে নিমন্ত্রণ কাউকে করিনি। তোমার যদি, তোমার মনে যদি হয় যে এখানে সত্যকে অবলম্বন করেছে, তাহলেই তুমি সেগুলো করো। কেননা মৌমাছি যে ফুলে মধু আছে সেখানে যায়, যেখানে মধু নেই সেখানে যায় না, চেনে তো, সেগুলো বুঝে কাজ করতে শেখো, আমি আছি, সাহায্য করব, প্রতি মুহূর্তে সাহায্য করব। বিষয়গুলো ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে, আমরা কি করতে এসছি, কি করছি, কিভাবে চলছি। যা যে যা খুশি করে যাচ্ছে আর সেগুলোকে সমর্থন করছি দিনের পর দিন, এগুলো এগুলো কি সত্যের আচরণ? সবাইকে একটু সংযত হতে বলছি। এভাবে তোমাদের কেউ জানাবে না, এত বড় সাহস কারো নেই যে এইভাবে তোমাদের আহ্বান করবে। আজকে যেভাবে আহ্বান করলাম, সবাইকে ডাকলাম, এভাবে আমি জানি না পৃথিবীতে কেউ এভাবে তোমাদের আহ্বান করেছে, এভাবে পরীক্ষা করতে কেউ বলেছে, আমি জানি না। তোমরা পরীক্ষা করতে চাইলে আমি সাদরে গ্রহণ করব তোমাদের। কখনো এসেই কোনো কিছু লাভ দিয়ে কোনো কিছু করতে যেও না, সমস্ত কিছু আস্তে 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 আস্তে
জেনে বুঝে, এতদিন তো করেছো ওখানে, এখন কাজ এখানে এসে করো। আমি সবাইকে আহ্বান করছি, আপামর সবাইকে আহ্বান করছি, তোমরা এখানে এসে কাজ করো, করে বুঝে নাও যে এখানে সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা, লাইন ধরে ধরে সবাইকে আহ্বান করছি। বলে আজকের যে এই সম্মান নিয়ে কথাটা বললাম, সত্যি সত্যি সত্যকে তোমরা একটু সম্মান করতে চেষ্টা করো। আমি সাহায্য করব, আমি সবাইকে সাহায্য করব সত্যকে কিভাবে সম্মান করা যায় সেটা নিয়ে আমি সবাইকে আহ্বান করছি। তোমরা নিজেকে সম্মান করো, তাহলে গুরুদেব সম্মানিত হবে। গুরুদেবকে মনে করছো তো? বিশ্বাস করো না সেটা তো অবশ্যই, চারিদিকে যে নিয়ম আছে উন্নতি হতে গেলে এই এই এগুলো বুঝতে হবে, ওই পর্ব পার করতে হবে তো। এবার ওই পর্ব যদি না পার করে আর ভণ্ডামি করে, তাহলে কেন তোমরা তাদেরকে ছাড়বে? কেন ছাড়বে? কেন? কি ব্যাপার? কি তারা দিনের পর দিন ভণ্ডামি করে যাচ্ছে আর তোমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছ? একটু লাইন ধরে দেখো, দেখে সমস্ত কার্য করো। এই বলে আজকের মতন সমাপ্ত করলাম।